এই দিন মনে করলে কি লাগে, দুঃখ লাগে। এই দিন মনে করলে কি আর রুহটা কি আর জাগাত থাহে, মইরা যাওয়াও বালা, এরম দুঃখ আই। আমার মনত দুখ এটাই যে আমি ভাৰতীয় নাগৰিক হৈ পেলাই আজি আমি আজিলৈকে একো ন্যায় পোৱা নাই। শুক্রবার দিন 83 সকালবেলা মানে 7টা থেকে হিন্দু লোক আসামিস বহুত মানুষ রাস্তার পূব সাইডে দেয়, আমাদের রাস্তার পূব সাইডে দেয় মানুষ বহুত আইতেছে, হাজার হাজার মানুষ আইতেছে। তখন 7টার সময় আমরা খুশি কি গাঁয়ের মুখে দিকে আর গাঁয়ের মুখে দিয়ে আইলাম, আয়া দেখি বস্তির মাথাত অত অত মানুষ দাও লাঠি জাঠি ওগুলি লইয়া আইতেছে। তখন আমরা তো মানুষ কম না, আমরাও তো মানুষের কাম হাই কাজা করতে পারি না, সাফাসও নাই, মানুষ দিকে আমরা ডরাই গেলাম। ডরাই গিয়ে আমরা পিছন দিকে দৌড় দিলাম। তখন আমারে গুলি করলো, মুখামুখি করিয়া গুলি করে দিল আমারে। তারপরে নগাঁও সিভিল অপারেশন করিয়া জ্বালানির পরে বাদে এইদিকে শান্তিপুর দা আয়াহারিয়া 28 গাড়ি ব্যাটালিয়ান নামছে আসাম পুলিশ নামে আমরা মুসলমান গেছি, মানে হেরা সাহারা লোকে, হেরা সাহারা তো এরকম করছে, আমরা গুলিয়া মারছে। 2 নদীর মুহ কেউ ওই ফারিয়া নল ধরা গেছে, গাছের বাগান একটা আছে ফরেস্টর বাগান, সেই বাগানও গেছে। কিছুমান মানুষ যাইতে পারছে না। 2 নদীত মারিয়া বহুত মানুষ 2 নদীতে গেছে, আর রক্ত নদী একদম রক্ত হয়ে গেছে। এদিন রক্ত নদী, পানির নদী নাই, এদিন নদীতে রক্ত গেছে। তারপরে আমরারও মানুষ মরছে 5 জন, আমার 2 ভাই, মা বাপ, 1 বোন, আমরারও মারছি। কি করিলাম বরবরিতে আসিয়া, মাহারাইলাম বাপ হারাইলাম, হাই রে হাই কাপিরে যে কেমনে দিনে কাটিল, কলা গাছের মতন খাইতে পেলিল, তিরি যাই লাগিল দুধের শিশুর কলি যায়। প্ৰথম 83 চনৰ যেতিয়া ইলেকশ্যন আহিছে, ইলেকশ্যনৰ সময়ত যিদিনাখনেই অফিচাৰ আহিছে, অফিচাৰ আহিলে ইয়াতে ছাত্ৰ সন্থাই ডাঙৰ মিটিং কৰিলে যে আপোনালোকে ভোট নিদিব। পিছতে অফিচাৰ আহিছে, আমি আৰু তাত ভোট দিব, বহু মানুহ কিছু গৈছে, কিছু যোৱা নাই। আমি ভোট অফিচাৰ অহা দেখিছে তেওঁলোকে, যে পিছৰ দিনাখনেই এই আন্দোলন আৰম্ভ কৰিলে। এদিকে যে আগুন জ্বলতেছে, মানুষগুলি যে মারামারি হইব, কাটাকাটি হইব, একটা সন্দেহ ভাব হয়েছে। তখন জাগিরোড থানায় কইতেছে, কল এটা রাস্তা এদিকে নাই, এদিকে কয় রাস্তা এদিকে নাই, এদিকে কয় রাস্তা এদিকেও নাই, কোন দিকে ঢুকবো আমরা গাঁয়ের ভিতরে।
ওরকম করে পুলিশে আলোবালা করে শের পিড়ে ঘুরাইতেছে রাস্তা রাস্তা। এদিকে কিন্তু বিনাশ করে দিছে বাড়িঘর জ্বালাইয়া। ওই গুলিয়ে বুড়া মানুষ মারার পর থেকে মানুষ আরো ভয় খেয়াল যেই আমার ঘরে বাসায় বকু পুলিশে, ওগুলি তো পুলিশে মারতেছে, নাচতেছে আর ফায়ার করতেছে, গুলি মানুষ মারতেছে। গুট খাইলে বাদে হেন যখন গুলি করা ধরছে তখন আমরা মানুষ দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে বাদে বেটি লাইনে গুলিয়া যেতেছে, আর আসামিস মানুষে দাও দেয়া কুবাইয়া লাড়ি দা বাড়িয়া শেল দেয়া হান্যা পাড়াইয়া এবং মারিয়া মারিয়া যেতেছে। তখন আমরা মানুষ দৌড় ফেটে যাইতেছে, গিয়া গিয়া 2 নদীর মুখ পাইছি। তাৰ পাছত আমাৰ গাঁৱত প্ৰায় 900 মানুহ আছিল, তাৰে 585 জন মানুহ এই হত্যাকাণ্ডত আমাৰ কেৱল আমাৰ গাঁওখনতে। মোৰো নিজৰ পৰিয়ালৰ 14 জন মানুহ আছিলোঁ, তাৰে 10 জন মানুহ এই হত্যাকাণ্ডত নিহত হৈছে। এনেকুৱা বহুত মানুহ জখম হৈছে, বহুত মাইকী মানুহ জখম আছে, বহুত সৰু বাচ্চা বাচিছে, জখম হৈছে। এয়া হ'ল আমাৰ 83 চনৰ গণ্ডগোল। ঠিক 83 চনৰ আজি প্ৰায় 40 বছৰৰ ওপৰ হৈ গ'ল। আজিলৈকে কত চৰকাৰ আহিছে আৰু গৈ আছে, হাজাৰ হাজাৰ অফিচাৰ কত ৰাতি ইয়াত থাকি হল কৰিলে। সেই সন্মানটো আজিলৈকে কোনো চৰকাৰে আজিলৈকে এই ৰাইজক দিব পৰা নাই আৰু কোনো দিয়াও নাই। এতিয়া কোনো চৰকাৰে মানে চব পাহৰিয়ে গ'ল, কিন্তু আজিলৈকে সেই চৰকাৰে দিয়াৰ ভিতৰত 2 বান টিং দিছে আৰু 5,000 টকা দিছে। কিন্তু দেখা গৈছে পিছত কংগ্ৰেছ চৰকাৰ যোৱাৰ পিছত এজিপি চৰকাৰ আহিলে, আৰু এজিপি চৰকাৰ অহাৰ পিছত আৰু আন্দোলনকাৰীসকলো সেইসকলেই আছিল। সেই তাৰপাছত যিসকল তেওঁলোকৰ মামাক মাৰিবলৈ আহি মৰিছে সেইসকলক শ্বহীদ ঘোষণা কৰিছে। তাৰ লগত আকৌ 25,000 না 30,000 কৰি সাহায্য দিছে। কিন্তু আমাৰ লগত এটা বৈষম্য হৈছে, আমাক একো দিয়া নাই, আজিলৈকে আমাৰ শ্বহীদো ঘোষণা কৰা নাই, তাৰ কোনো এটা ব্যৱস্থা হোৱা নাই। অহনত যে লেংরা বহুত জখম আছিল, আমার শরীর মাথা ফাড়া আছিল কয়েক জায়গাত, মাথার চুল 4টা ফালায় সব সেলাই করছিল গুয়াহাটি বাঙ্গা মেডিকেল। এরম হাওলাতে মানে বাচ্চা ছিলাম, কিচ্ছু গোষ্ঠী নাই আমার, মাত্র 2 জন বোন আছি, আর কোনো গোষ্ঠী নাই। গতিকে আমাৰ ওপৰত বহুত হাৰাশাস্তি হৈছে, এতিয়াও হৈ আছে। এতিয়াও আমাৰ এই গোটেই গাঁওখনত বিদেশী নোটিছ দি ট্ৰিবিউনেল কোৰ্টত চবে যাই পেলাই কেছত হাজিৰ হৈ চবে জাজমেণ্ট লৈ ইণ্ডিয়ান নাগৰিক বুলি জজে জাজমেণ্ট দিছে। সকলোৱে আমাৰ গাঁওখনত প্ৰায় বাদ নাই, সকলোৰ জাজমেণ্ট হৈছে কোৰ্টত। আমি যে বিদেশী নহয় এইটো জজে জাজমেণ্ট দিছে। এতিয়া কথা হ'ল কি, আসল কথাটো হ'ল কি, আমাৰ কিয় হ'ল, আমি কি দোষ কৰিলোঁ, কিন্তু আজিলৈকে আমি ন্যায় পোৱা নাই। যেতিয়া অসমৰ মাটিত জন্ম লৈছোঁ, মৰিবতো লাগিব, অসমৰ মাটিতে মৰিব লাগিব, কিন্তু যেতিয়ালৈকে ন্যায় নাপাম তেতিয়ালৈকে আমাৰ কথাখিনি আমি কৈয়ে থাকিম।